আজকে তৈরি করছি হাঁসের মাংস। হাঁসের মাংস যেভাবে আজকে তৈরি করছি এভাবে নতুন রাঁধুনিরা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। প্রথমে দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা দেশি হাঁসের মাংস। যাই হোক, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, জিরার গুঁড়া 2 চামচ। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ করে, আস্ত রসুন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম 4-5টা, গরম মশলা, এলাচ, দারচিনি 4 পিস করে দিয়েছি, সরিষার তেল দিয়েছি আধা কাপ। এখন আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। কাঁচামরিচ দিয়েছি 4-5টা, আর বেশি করে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভুনাটা খুব মজা হবে। সরিষার তেল দিয়ে ভুনা করার চেষ্টা করবেন, চাইলে রেগুলার রান্নার তেল দিয়ে করতে পারেন। এখন খুব ভালো করে মেখে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রেসার কুকারে আজকে রান্না করছি। এইটা 2টা সিজ দিলে কিন্তু রান্না কমপ্লিট। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। যাদের বাসায় প্রেসার কুকার নাই তারা চাইলে কিন্তু এভাবেও হাতে মাখিয়ে রান্না করতে পারেন, তবে 2 থেকে 3টা শীষ দিলেই কিন্তু বেশি নরম হয়ে যাবে। 2টা শীষ দিলেই কিন্তু হবে। এখন আমি এই তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আমার মাংসটা একদম নরম তুলতুলে সফট হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গেছে। যদি 3 থেকে 4টা সিজ দিত তাহলে কিন্তু একদম স্যুপ হয়ে যেত। যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই মজাদার হয়েছিল আমার এই আজকের হাঁসের মাংসর রেসিপিটা। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে ঝোলটা আরও ভুনা ভুনা করে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা। যাদের হাতে কম সময় তারা চাইলে এভাবে ঝটপট হাতের সাহায্যে মেখে মাখিয়ে রান্না করে খেতে পারেন। খেতে এত মজা হয়েছে, আমি তো রুটি, পরোটা, গরম ভাতের সাথে চেটাপুটে খেয়েছি। আপনারা চাইলে ট্রাই করে নিতে পারেন।